প্রত্যেকটা সেকেন্ড বেঁচে থাকা আমার নিজের কাছে নিজের অভিশপ্ত লাগে। আপনারা মনে হয় ভাসুরের নাম নিতে একটু ভয় পাচ্ছেন। আমি যতদিন বেঁচে থাকবো, আমার যদি মনে হয় যে আজকে কালকে আমার রাতুলের বিরুদ্ধে পর্যন্ত দাঁড়াইতে হবে, আমি দাঁড়াবো। কিন্তু যার কোনো ব্যাকআপ নেই তাদেরকে আপনারা ইনক্লুড করতে পারেন না। এবং আমি যেহেতু জাতীয় নাগরিক কমিটির এখন শহীদ পরিবার এবং আহত কল্যাণ সেল নিয়ে কাজ করতেছি, আমার আরো কিছু ব্যাপার জানার সুযোগ হওয়ার কারণে আমি নিজেকে আরো বেশি অভিশপ্ত মনে হচ্ছে আমার, যে আমি যদি জুলাই আগস্টে মরে যেতাম, আল্লাহ আমার উপর আর একটু বরকত করতেন। আমার প্রত্যেকটা সেকেন্ড বেঁচে থাকা আমার নিজের কাছে নিজের অভিশপ্ত লাগে। এবং আমাদের মতো যারা আমরা ট্রমাটাইজড, যারা আন্দোলন করেছে, যারা চোখের সামনে একদম পানির মতো করে রক্ত স্রোত বয়ে যেতে দেখেছে, মেন্টাল হেলথ নিয়ে কারোর কোনো রা নেই কেন? আপনারা কেন সেটা নিয়ে কেউ কথা বলেন না? আপনাদের এই অ্যালায়েন্সে সবার কাছে আমার প্রশ্ন আমি রেখে গেলাম। আরেকটা ব্যাপার হচ্ছে ভেরিফিকেশনের অস্বচ্ছতার অজুহাত দিয়ে জুলাই স্মৃতি ফাউন্ডেশন যে তাদের কাজটি করার একটু ধীর গতিতে হচ্ছে, সেটি তারা সমাধান করার জন্য কি কি উদ্যোগ আসলে নিয়েছেন বা তার কোনো স্বচ্ছতা আপনারা কেউ জানেন কিনা? এবং আমার মনে হয় যে পুরো জিনিসটা ইচ্ছা করে একটা জটিলতা টিকিয়ে রাখা হয়েছে। আপনাদের যারা আহত হয়েছেন, যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি বিন্দু মাত্র কোনো দায়বদ্ধতা থাকতো, তাহলে আপনারা মনে হয় এই কাজগুলো করতে পারতেন না। এবং আন্দোলন রিলেটেড আন্দোলন পরবর্তী বাংলাদেশে কয়েকটি জটিলতা হয়েছে। আমি সম্মানিত এখন পর্যন্ত যে আলোচকদের কথা শুনলাম, আমার খুব মনোযোগ দিয়ে শুনলাম এবং ওনাদের প্রতি পূর্ণ সম্মান রেখে আমি বলছি, আপনারা মনে হয় ভাসুরের নাম নিতে একটু ভয় পাচ্ছেন। আমার যেহেতু আমার যে মৃত্যু আমি অলরেডি যেহেতু সুইসাইডাল হয়ে গেছি এবং আমার কিছু হারানোর নাই, আমি এক এক করে ভাসুরদের নামগুলো বলি। প্রথম ভাসুর হচ্ছে আর্মি। আপনারা আর্মি আর্মি যে আন্দোলনে একটি সাহায্য আপনাদের করেছেন, তার কারণে আপনারা এতটাই নতজন হয়ে গিয়েছেন যে 5 আগস্ট পরবর্তী সময়ে যে বিভিন্ন আওয়ামী লীগের যে গণহত্যাকারীরা তাদের শেল্টার নিয়েছে, সেটা নিয়ে আপনারা প্রশ্ন করতে সাহস পান নাই, বা আমরা সেরকম কোনো দৃশ্যমান কিছু আপনাদের কাছ থেকে দেখি নাই। দ্বিতীয় ভাসুর মব। আর্মির তো কে অ্যাটলিস্ট আর্মির সদস্যদের নাম পরিচয় একটা ডাটাবেজ আছে, মবের তো তাও নাই ভাই। আপনারা মব ক্রিয়েট করে করবেন, মব ক্রিয়েট করে আনসার দমন করবেন, সচিবালয়কে ঘর বাড়ি বানায় ফেলবেন, তারপরে আয় তোরা রাজুতে আয়, যখন দরকার মবকে উস্কাই দিবেন, তারপরে যখন সেটা বুমেরাং হবে, যখন সেটা ব্যাক ফায়ার করবে, তখন মব হবে এসকেপ বোট। কিন্তু পুরো জিনিসটা যে পরিচালনা করবে সে আমাদের পীর। দারুণ বিচার যা আপনারা করতেছেন, আপনারা যা বলবেন আমরা মাথা পেতে নিব। আরেকটা ভাসুর, যেহেতু আমি অলরেডি বলছি আমার হারানোর কিছু নাই, সকল কিছু যারা ধরেন যেটা অলরেডি রাফসান বলেছেন, ওনার রাফিদ বলেছেন ওনার আলোচনায়, যে কিছু কিছু যারা আমাদের নেতৃত্ব দানকারী বা যাদের উপর ভরসা করে এতগুলো জীবন চলে গেছে, তাদের কেউ আসলে নিজেদের লোক সংবরণ করতে পারেন নাই। আমরা কিছু কিছু খবর আমাদের কাছে এরকমও এসেছে যে বর্ডার পাস করে দেওয়ার জাস্ট একটা কলের কল বিক্রি হয়েছে কোটি কোটি টাকায়। যেহেতু আমি জানি, আপনারা অনেকেই হয়তো জানেন, আপনারা ভাসুরের নাম মুখে নেন না, আমি নিয়ে ফেললাম, আচ্ছা গেল। আরেকটা ব্যাপার এখন যারা শহীদ, এখন যারা আহত, তাদের মধ্যে এটাও বেঁচে থাকার একটা অভিশাপ। তাদের মধ্যে এখন আবার ভালো আহত, খারাপ আহত, এরকমও তারা সিন্ডিকেট বানিয়ে ফেলেছেন। চক্ষু হাসপাতালে একটা কোনো নতুন রোগী দেওয়া যাচ্ছে না, তাদের একটা নিজেদের একটা সিন্ডিকেট, যে সিন্ডিকেট ক্যান্টিনে টেন্ডার পর্যন্ত দিচ্ছে। তারা যখন আন্দোলনে এসেছিলেন তখন তাদের এক ছিলেন তারা, কিন্তু এখন তাদের বিভিন্ন রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড। রাজনৈতিক একটা মানুষের একদম বেসিক অধিকার, সেখানে আমার কোনো দ্বিমত নাই ভাই। কিন্তু আপনি রাজনৈতিক আধিপত্য বিস্তার করতে যায় আপনি যে আমার যারা একদম ইনোসেন্ট, যারা আপনাদের মতো ক্যালকুলেশন কিংবা মেটিকুলাস প্ল্যান করে আসে নাই, তাদের জীবনের নিরাপত্তা ঝুঁকিতে ফেলার অধিকার আপনাদের কে দিছে? তাও বর্ণ লুকায়। আপনারা যদি সাধারণ মানুষকে ম্যানিপুলেট করার জন্য এত কিছু করে থাকেন, তাহলে রাজঘাট না রাখলেই হইতো। এখন তারপরে 5 আগস্টের পরে দেশে কতজন মানুষ মারা গেছে, এই সেম সিচুয়েশন যদি চলতে থাকে,
আর 6 মাসের মধ্যে তো মানে আগস্টে শহীদ, জুলাই আগস্টে শহীদের সংখ্যা, তারপরে খুনের সংখ্যা সমান সমান হয়ে যাবে। সেগুলোর জবাব কেমনে দিবেন? আপনারা মত ক্রিয়েট করে হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা হচ্ছে চেঞ্জ করলেন, তারপরে যখন হচ্ছে এখন যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় শক্ত না, সেটা জবাব কে দেন? আপনাদের এসকেপ বোর্ড হচ্ছে ইন্ডিয়া। আপনারা যখনই নিজেদের কোনো মানে দায়িত্ব জ্ঞানহীনতা কিংবা যখনই নিজেদের কোনো ব্যর্থতা হচ্ছে হয়, নিজেদের কোনো ব্যর্থতা হচ্ছে খুব হাইলাইটেড হয়, তখনই আপনারা ইন্ডিয়ান 2টা গালি দিয়ে দেন। অবশ্যই বাংলাদেশ পন্থী একটা মানুষের জন্য বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের সম্মান সবার আগে, কিন্তু ভাই বিদেশ তো আমার এসকেপ করলে হবে না। আমি খুব রাগ ঢাক ছাড়া কিছু কথা বললাম, সবার কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। আমি আসলে মানে আপনাদের সাথে মানে এর আগে আমার সেভাবে একসাথে সবার সাথে যোগাযোগের সুযোগ হয়নি দেখে আমি কিছু কথা বললাম। আমি আমার কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকে, সবার কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। এবং খুব তো মানে খুব তো কষ্ট নিয়ে কথা বললাম, যেহেতু একটা অপটিমিজমের কথা এসেছে, কারণ যা যা চলতেছে সেগুলো নিয়ে কেউ কথা বলবে কিনা, বা সেই জায়গায় যদি আপনাদের হতাশা থাকে, ভাই আমি যতদিন বাচ্চা থাকবো, আমার যদি মনে হয় যে আজকে মানে কালকে আমার রাহুলের বিরুদ্ধে পর্যন্ত দাঁড়াতে হবে, আমি দাঁড়াবো। তো এই বলে আমার বক্তব্য আমি শেষ করতেছি। মনোবল হারাবেন না, সমস্যা যেরকম আছে সমাধানও আছে।